নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের কালিয়ার একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। অনেক সময় আমরা মাছের ঝোল, ঝাল বা কালিয়া তৈরি করে থাকি, তবে তার স্বাদ ঠিক অনুষ্ঠান বাড়ির মতো হয় না। আজ আমি তৈরি করব কাতলা মাছের কালিয়া, একেবারে অনুষ্ঠান বাড়ির স্টাইলে বা বিয়ে বাড়ির স্টাইলে। এর জন্য আমি এখানে 6 পিস পেটির কাতলা মাছ নিয়েছি, আর রয়েছে সামান্য পরিমাণে মাথা। মাছ বেশ পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ মাছের দুপাশে বেশ ভালো করে লাগিয়ে নেব। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট রেস্টে রাখার পর তেল আমি গরম করে নেব। 4-5 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেব মাছের মাথা। মাছের মাথাটা একটু নাড়াচাড়া করে নেব, তাহলে আর মাছ পরে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। আমি যেহেতু অনুষ্ঠান বাড়ির স্টাইলে তৈরি করছি, তাই আমি একটু কড়া করেই ভাজলাম। আপনারা চাইলে হালকা করেও ভেজে নিতে পারেন। কালিয়ার জন্য একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিলাম 6-7 কোয়া রসুন, একটা পেঁয়াজ, 2টো টমেটো। এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। তার আগে দিয়ে দেব 4-5টা কাঁচা পাকা লঙ্কা, আদা। প্রথম ব্যাচে মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেব 2টো পেঁয়াজ। আরেকটা পেঁয়াজ আমি বেটে ব্যবহার করব। একসাথে কাটার জন্য এখানে সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা কুচিও রয়েছে। 3-4 মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলার পেস্ট।
আর লাগছে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এক টেবিল চামচ জিরের গুঁড়ো, ছোট এক চামচ লাল লঙ্কার গুঁড়ো। এর পরিবর্তে আপনারা হাফ চামচ জিরের গুঁড়ো ও হাফ চামচ ধনের গুঁড়ো অ্যাড করতে পারেন। আর লাগছে মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে 4-5 মিনিট মশলা কষিয়ে নেব। 4-5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর অ্যাড করব 2 চামচ পোস্ত, 2 চামচ টক দই, যেটা আমি একসাথে অ্যাড করে বেটে নিয়েছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। তিন 4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। মিক্সচারে জারটা ধুয়ে আমি জল অ্যাড করলাম। তিন 4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। গ্রেভির পরিমাণটা একটু কম হয়ে গেছিলো, আমি এখানে আরও 1 কাপ মতো গরম জল অ্যাড করেছি। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেবো ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। অনুষ্ঠান বাড়ির মতো সাধারণতে অবশ্যই একটু কাসুরি মেথির ব্যবহারটা করবেন। আর লাগছে 1 চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা পাউডার। আমি এখানে সামান্য পরিমাণেই গরম মশলা পাউডার অ্যাড করলাম। আপনারা গরম মশলার ব্যবহারটা কম বা বেশি করতে পারেন। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 10 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এতে কাসুরি মেথি ও গরম মশলার সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে স্বাদ অনুযায়ী চিনি ব্যবহারও করতে পারেন। দশ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। অনুষ্ঠান বাড়ি স্টাইলে কাতলা মাছের কালিয়া রেডি সার্ভ করার জন্য। এই মাছের কালিয়া রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।